শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আমি অনেকটা ভালো আছি মানে অল্প মানে শরীরে অসুস্থতা আছে, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে। তো দেখো সকালেই দেখো আমি ছোলা ডাল ভিজিয়েছি, এই দেখো এগুলো মানে ভিজিয়ে রেখেছি। এখন মানে কুকারে দিয়ে হুইসেল মারবো, তারপর রান্না করবো। আজকে যেহেতু সোমবার আমাদের নিরামিষ, তো ওইটাই রান্না করবো এখন। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে আর রক্ষা নেই, সেই সকালবেলা থেকে আরম্ভ হয়ে যায় সব কাজ বাজ করা। তো শরীর অসুস্থ থাকলেও মানে কিছুতেই রক্ষা নেই, মানে নিজের কাজগুলো নিজে করতে হবে। জানি না কি চাকরি পেয়েছি সত্যি, বাপরে সকাল থেকে উঠে সেই যে আরম্ভ করেছি। আর ওইদিকে এত ঠান্ডা পড়েছে, তবুও যে ঠান্ডার মধ্যেই মানে সব কাজ বাজ করে যাচ্ছি। কি করব, সব করতে হবে। আর এইদিকে দেখো সবজি এনেছে, সব সবজিগুলো মানে এইভাবেই রেখে দিয়েছি, কোনো কাজ করার মানে সময়ই পাচ্ছিলাম না। এদিকে আরও এদিকে কি করব, যা রাখি সব ইন্দুরে নিয়ে যায় গাতায়, তার জন্য মানে কিছু বাইরেও রাখতে পারছি না। তো ওইভাবে আর রাখি, কিছু কিছু বস্তু আছে এইভাবেই রাখি। তো এদিকে আমি চাউলটাও ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ভাতটাও বসিয়ে দিব। আর এদিকে কুকারে ডাল সিদ্ধ হতে দিয়েছি। তো ওইদিকে মানে এক সাইডে ডাল বসাবো, এক সাইডে ভাতগুলো বসিয়ে দিবে। তো ওইদিকে অনেক কাজ আছে আজকে, সারাদিন কি করি কি না করি। আর শরীরটা ভালো থাকলে না সব কাজ করতে ইচ্ছা যায়, আর শরীরটা যেহেতু একটু খারাপ, তার জন্য মানে কোনো কাজ করতে ইচ্ছেই যাচ্ছিল না, তবুও করতেই হবে। আর ওইদিকে ঠান্ডাটা লাগলে আমার ভীষণই শরীরটা বেশি অসুস্থ হয়ে যায়, আর তার জন্যই ভাবলাম যে থাক। আর ওদিকে আর গিয়ে কি হবে, সকাল সকাল মানে কাজগুলো আরম্ভ করি। তো এদিকে দেখো ঘরের জলও মানে অনেক হয়ে গেছে, দেখো জলও আনতে হবে। তো এদিকে মানে আমাদের সব ফিল্টার করতে হয় জল, মানে সব ফিল্টার করে মানে ঘরে আনতে হয়। তো এদিকে মানে ঠান্ডার তো তার জন্য মানে বাইরে মানে জল ফিল্টারও করিনি। আর এইদিকে বিছনাটাও মানে আজকে মানে সব এগুলো করতে হবে, কারণ এখন থেকে ঘরেই মাল আনবে। তো মাল আনলে মানে ঘরে যদি মাল রাখে, তো এদিকে জায়গাটা খালি করে দিতে হবে। তো দেখো আমি এইদিকে সবজি নিয়ে বাইরে চলে এসেছি, একটু রোদ পড়েছে, তার জন্য ভাবলাম যে বাইরে গিয়ে মানে সবজিগুলো কাটি। তো রোদের একটু মানে আঁচ লাগলে ভালো লাগে শরীরটা। তো এইদিকে আমি আজকে কী যে রান্না করব, মানে অনেক কিছু রান্না করার মানে আইটেম ছিল, কিন্তু শরীরটা বেশি ভালো লাগলো না, কারণ তার জন্য মানে অল্প কিছু রান্না করব। তো এদিকে কুকারে তো ডাল বসিয়েছি, তোমরা দেখিয়েছি। এদিকে মানে ফুলকপি দিয়ে আলু দিয়ে সয়াবিন রান্না করবো, আর বেগুন ভাজবো, এইগুলোই করবো এখন। আর মানে ওরকম করতে কিচ্ছু ইচ্ছে করছিল না। আর এদিকে মানে তোমাদের দাদাভাইও মানে যাবে, তো এদিকেও একটা মানে এদিকেও থাকে ওইদিকেও থাকে, চারদিকে কাজ করতে করতে মানে মানে বুঝতেই পারি না কখন সময়টা চলে যায়। তো এদিকে মানে আমি আরেকটা কাজ নিয়েছি, তোমাদেরকে বলবো, আমি দেখাবো। তো চলো মানে পুরো ভিডিওটা তোমরা দেখো, তবেই বুঝতে পারবে আমি সারাদিন কি করি কি না করি। অনেকে বলে তুমি কি করো, কিছুই থাকে না, তোমার কাজ বাজ থাকে না, ওরকম মানে সারাদিন এমনি মানে ঘুরে মানে দিন কেটে যায়। কিন্তু না, সবাই মানে তোমরা আমরা জানো না আমি কি করি কি না করি। সারাদিন আমি এটা ওটা আমি কিন্তু ঘুমোতে মানে দিনে তো আমি ঘুমাই না, সেই রাত্রে মানে যখন মানে কাজবাজ করে সব কাজবাজ করে মানে সময় পাই, তখনই আমি ঘুমোতে যাই। তার আগে আমি বিছনায় মানে উঠি না, যেহেতু আমার কাজগুলো এই কদিন ধরে মানে ভিডিওর কাজগুলো ওরকমভাবে করতে পারছি না। কারণ কি হচ্ছে, শরীরটা বেশি একটা ভালো নয়, এদিকে ঠান্ডা, কাজবাজও ভালো করে মানে করতে পারি না, এদিকেও থাকে ওদিকেও থাকে। মানে এদিকে ছেলের মানে পরীক্ষাও এসে গেছে, ওকেও পড়াতে বসতে হয়। তো এদিকে থাকে আরেকটা মানে আমি কাজই নিয়েছি, যেহেতু আমরা মানে আমাদের মানে একটা কাজ না করলে হয় না, মানে ঘরের কাজও করি, বাইরের কাজগুলো যখন পাই তখন মানে ওই কাজগুলোও করি। তো ওইটা মানে আমি আরেকদিন মানে তোমাদেরকে ভিডিওতে বলে দেবো, আজকে আমি মানে তোমাদের শুধু দেখাবো কিন্তু বলবো না, তার জন্যই, কারণ কিছু কারণ আছে, তার জন্য তোমাদেরকে আমি বলতে চাচ্ছি না। তো এদিকে মানে দেখো আমার বাল্টিংটা একদম পুরো ভর্তি হয়ে গেছে। তো এই বাল্টিংটা ভর্তি করে ঘরে রাখলে না মানে কয়েকদিন মানে চলে যায়, 2-3 দিন তো চলে যায়, আর জল ভরাতে হয় না। তো এদিকে দেখো মটরও এনেছিলো, তো মটরগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো কালকে মা রান্না করেছিল মটর দিয়ে মাছ দিয়ে, তো খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছে। তো এই কয়েকটা মটর ছিল, মানে এগুলো ভাবছি যে আমি তরকারিতে দেবো। আর দেখো পাকঘরের অবস্থাটাও কী হয়েছে, সারাদিন এখন খড়িও এই কদিন মানে কী হয়েছে, খড়িও নাই। তো এদিকে খড়িগুলো শেষ হয়ে গিয়েছে, কারণ সারাদিন গরম জল এটা ওটা করতে করতে মানে গরম জল করতে করতে মানে খড়িগুলো শেষ হয়ে গেছে। তো
তো খড়িগুলো আবার মানে কাটার জন্য মানে লোক ডাকতে হবে, তোমাদের দাদাবাড়িতে সময় পায় না, এদিকে এদিকে ঘোরাঘুরি করে। আর আমি তো আর এই খড়ি কাটতে পারি না, তো কয়েকটা কেটেছিলাম কালকে বাজার থেকে এসে, তাই দিয়ে রান্নাবান্না করছি। কিন্তু মানে পরে যে কী দিয়ে রান্নাবান্না করব সেটাই ভাবছি, কারণ রোজ তো সকাল থেকে উঠে খড়ির কাজ করতে হয়। গ্যাসে আমি ভাত বানাই না, খালি শুধু ভাতটুকুই রান্না করি, আর যা কিছু রান্না সবজি টবজি সব মানে চৌকায় রান্না করি। যেহেতু আমাদের মানে চারিদিকে মানে খড়ি আছে, সব আছে, তার জন্য মানে ইচ্ছেও করে না মানে রান্না করতে ভিতরে। তার জন্য ভাবলাম যে এখানে রান্নাবান্নাটা সেরে নিলে ভালো হয়। যেহেতু আমরা গ্রামের মানে মেয়ে, আমাদের মানে চৌকায় বেশি ভালো লাগে, আমরা গ্যাসে ওরকমভাবে ভালো পাই না। আমাদের এখানে কিন্তু বেশি চৌকার ব্যবহার হয় না, সবাই গ্যাসেই ব্যবহার করে, কিন্তু আমি মানে চৌকায় রান্না করি এখানে, কিন্তু আমার ভালো লাগে, তার জন্য রান্না করি। তোমরা সব কাজ বাজ শেষ হয়েছে, তো শেষ করে দেখো কমলা নিয়ে এসেছি। তো কালকে বাজার থেকে এনেছিলাম, এখন কমলা আঠা খাবো। ছিল 1 ডজন কিনেছিল, তো বেশ মিষ্টি আছে, খাবি? মঙ্কু আমার দিকে চেয়ে আছে। তো বাবু এখন স্কুল থেকে আসেইনি, তো দেরি হবে আসতে, এখন ছুটি হবেই। তো এদিকে আমি কমলাগুলো নুন লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি, কিন্তু এভাবে মাখে না, বেশ ভালো লাগে। আমি এখানে 3টা কমলা মাখিয়েছি, বিরাট মানে স্বাদ হয়েছে। এদিকে তো বসে বসে খাচ্ছি, একা একা খেতে খেতে আমি ভেবেছিলাম বাবুর জন্য রাখবো। তো একা একা খেতে 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 মানে আমি সবগুলো কখন খেয়ে ফেলেছি আমি নিজেই মানে বুঝতেও পারিনি। তারপরে কী হয়েছে, বাবু আসার পর আমি বাবুকে আবার নতুন করে মানে কমলা ছিলিয়ে তারপরে দিয়েছি। কারণ কী হয়েছিল, আমি ভাবতে পারিনি যে আমি খেয়ে ফেলবো। মানে এদিকে মানে মোবাইলটাও হাতে ছিল, মোবাইলটা কিছু করাতে করাতে আর বুঝতেই পারিনি। তো বন্ধুরা ভাত খেতে বসে পড়েছি, আর দেখো কি রৌদ্র পড়েছে, কিন্তু ভালো লাগছে, যে কারণ পিছিয়ে দিয়ে রৌদ্র লাগছে, সামনে দিয়ে মানে ভাত খেতে বসেছি। এই দেখো তখন কাজে তরকারি আনছে, সয়াবিনের তরকারি, আর হচ্ছে বেগুন ভাজা ভাত, আর হচ্ছে এটা হচ্ছে ছোলার ডাল। তো কি হয়েছে, বাবু ওরা খেয়েছে, তো তোমাদের দাদাভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে আমার দেরি হয়ে গেল। তো আমি ভাবলাম যে কটে খেয়েই নিই। 3টে প্রায় বাজে। আরও অনেক কাজ বাজ পড়ে আছে, কিছু কাজ বাজ এখনো করিনি। আজকে রান্নাবান্নাগুলো বেশ বিশেষ স্বাদ হয়েছে সত্যি। তো একবারে সন্ধ্যার সময় চা বানিয়ে সুজি বানিয়েছি, আর এই দেখো চা বানিয়েছি লাল চা, তো বানিয়ে নিয়ে বসে মানে খেয়ে নিলাম। খেয়ে মানে আমার একটু কাজ ছিল, হাতের কাজ ছিল, তো ভাবলাম যে হাতের কাজগুলো করি। দেখো মানে অনেকগুলো কাজ আছে, তো সবগুলো কাজ করতে করতে প্রায় আমার 9:30 বেজে যাবে। তো ওইদিকে রান্নাবান্নাও তো আছে। তো আমি দুপুরে মানে কি করেছি, রান্নাবান্না যা করেছিলাম তা ও থেকে মানে আধা আধা উঠিয়ে রেখেছিলাম, যে রাত্রে যাতে আর রান্না করতে না হয়, তো ওইভাবে রেখে দিয়েছি। তো এখন তো আমি যেহেতু কাজগুলো এনেছি, রোজ আমি কি করি দুপুরবেলা রান্না করে রেখে দিই, রাত্রে শুধু মানে ভাতটুকু রান্না করি, আর তরকারি যা থাকে ওগুলো সব গরম করে রেখে দিই, কারণ নয়তো পারি না, কারণ ঠান্ডার দিন। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখো বিছনায় শুয়ে পড়েছি, দেখো এদিকে বাবু ঘুমিয়ে পড়েছ, তো আমিও মশারি টশারি টানে শুয়ে পড়েছি। আর এদিকে বাইরে যে ঠান্ডা, ও মা, তার জন্য ভাবলাম যে আর এই ঠান্ডার মধ্যে কি বসে থাকবো, তার জন্য মানে চলে আসলাম। তো বন্ধুরা ভিডিওতে যদি কোনো ভুলকুটি হয়ে থাকে প্লিজ প্লিজ তোমরা ক্ষমা করে দিও, আর তোমরা একটু ছোট্ট বোন হিসাবে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা যদি মানে বুঝতে পারো তো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও, আমি নিজের ভুলটা শুধরে নেব। আর আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করছি, এখন আমি ভিডিওটা এডিটিং করব, রাত পুরো অনেকটাই হয়ে গেছে, সব কাজ বাজ করে মানে এইমাত্র আসলাম। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আজকের জন্য ব্লগটা আমি এখানে শেষ করছি, কালকে আবার নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে।